من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشأنه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কর্ম অবস্থা থেকে মুক্ত করে ইখলাসের সহিত আল্লাহ পাকের ইবাদত করার জন্য দুনিয়ার সর্বোত্তম জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে পাকাবদ্ধ হয়ে বসার তৌফিক দান করেছেন নিজের ঈমান আমলের উন্নতি সাধনের জন্য কোরআন হাদিস থেকে আমাকে আপনাকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আমরা মসজিদ সংক্রান্ত কিছু আলোচনা করব এই যে আমরা মসজিদে আসি মসজিদ থেকে আবার বাড়িতে ফিরে যাই এই মসজিদে আসার আসলে ফজিলত কি কেন আমাদেরকে মসজিদে আসতে হবে আমরা মসজিদে না এসে ঘরে তো আল্লাহর ইবাদত করতে পারি একজন মুসলমান হিসাবে মুসলিম এই মসজিদ আবাদ করার বাধ্যবাধকতা কতটুকু মসজিদে আসার ফজিলত কতটুকু লাভ কি না আসলে ক্ষতি কি এবং এই মসজিদের সম্মান মর্যাদা কি পরিমাণ আর মসজিদে আসবো আসার আদব কি শিষ্টাচার কি ভদ্রতা কি কিভাবে আমাদেরকে আসতে হবে আমার ভাইরা সর্বপ্রথম যে কথা মনে রাখতে হবে সেটা হলো এই মসজিদ পৃথিবীর অন্যান্য ঘরের মতো নয় এই মসজিদ আমার বাসস্থান থাকার জায়গার মতো ঘর
এটা নয়, বরং দুনিয়ার সমস্ত ঘরের চাইতে এই মসজিদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনন্য বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সবসময় মসজিদের মর্যাদা, মসজিদের সম্মান অন্য পর্যায়ে। কারণ এই মসজিদকে শুধুমাত্র নির্মাণ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? আরেকজনে বলতে হবে, যেহেতু আল্লাহর ইবাদত করার জন্য নির্মাণ করা হয়েছে, এজন্য দুনিয়ার সকল মসজিদকে আল্লাহর ঘর বলে ঘোষণা দেওয়া হয়েছে। কার ঘর? আল্লাহ এই সত্তা যেমন তার সম্মান অনন্য পর্যায়ে, ঠিক তেমনি ভাবে সেই সত্তার যে ঘর হবে, দুনিয়ার সমস্ত ঘরের চাইতে এই ঘরের মান মর্যাদা সম্মান হবে অনন্য পর্যায়ে। এজন্য আমার ভাইরা, সূরাতুল জিন 29 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দুনিয়ার আনাচে কানাচে আল্লাহর ইবাদত করার জন্য যত ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য যত ঘর তৈরি করা হয়েছে, সমস্ত ঘরকে বলা হয় মাসাজিদ, সিজদার জায়গা। আর ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। চিফ অ্যাডভাইজার, বর্তমানে প্রধান উপদেষ্টার বাসস্থান, প্রধান উপদেষ্টার কার্যালয় শোনার সাথে সাথে আমাদের মাথায় একটা সম্মান কাজ করে। কথা বলে ঠিক না? প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার বাসস্থান, পুরো বাংলাদেশের মধ্যে এই কার্যালয় আর এই বাসস্থানের একটা মর্যাদা আছে। কারণ এটা কোন সাধারণ পাবলিকের বাসস্থান আর কার্যালয় নয়, এটা হলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্মানের যে মানুষ প্রধান উপদেষ্টা, তার বাসস্থান। আল্লাহ পাক বলেন, আল্লাহর ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, এটা অন্যান্য ঘরের মতো নয়। এই মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আল্লাহ যেমন সম্মান রয়েছে, আল্লাহ পাকের ঘরেও তেমন সম্মান রয়েছে। সুতরাং আল্লাহ বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। খবরদার, খবরদার, মসজিদে প্রবেশ করে আল্লাহর সাথে কখনোই কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ঘরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করতে হবে। এখানে এসে দুনিয়াবি কোনো স্বার্থ দেখা যাবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের অনেক মসজিদ আছে যেখানে মসজিদে এসে আল্লাহর ইবাদত করার কথা, যেখানে মসজিদে এসে নিজের মাথাকে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে দেওয়ার কথা, সেখানে আজকে মসজিদ নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। খবরদার, আমার বক্তব্য ভুল বুঝবেন না। আমি আমার মসজিদ সংক্রান্ত বলছি না, আলোচনা এসেছে বাংলাদেশের অনেক মসজিদ আমরা দেখি, মসজিদকে কেন্দ্র করে 2 গ্রুপ 3 গ্রুপ, গ্রুপের অভাব নেই। সর্বশেষ দেখা যায় মসজিদের মুসলমানদের মধ্যে গ্রুপ এফেক্ট দিয়ে পড়ে মসজিদের ইমাম খতিব সাহেবের উপর। কদিন আগে আমরা দেখেছি গাজীপুরে একজন খতিব সাহেবকে মসজিদের মুসলমানদের পক্ষ বিপক্ষ নিয়ে সংঘর্ষ, এই সংঘর্ষের জেরে একজন খতিব সাহেবকে এতটাই প্রহার করা হয়েছে, আঘাত করা হয়েছে, শেষমেশ এই ইমাম খতিব